আর এদের মধ্যে সবচাইতে বাংলাদেশের উলামায়ে কেরামের সরেতাজ যিনি ছিলেন, আল্লাহু আকবার, উলামায়ে কেরামের রাহবার ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা জোরে বলে? শুধু বাংলাদেশের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে তা নয়, গোটা পৃথিবীতে আল্লাহ পাক উনার নূরের ফয়জ আল্লাহ পাক পৌঁছায় দিছে। ঠিক কিনা বলে? এই জমিনের মধ্যে যেমন শামসুল হক ফরিদপুরি জন্মগ্রহণ করেছেন, ঠিক তার বিপরীত বাতিল হিসাবে একটা দরবার আসেনি না নাই? তার বিপরীত আরেকটা দরবারও আছে। পূর্বে হক ছিল, এখনো যুদ্ধ হতো, এখনো যদিও উনাদের মধ্য থেকে কিছু শিরিকি কথাবার্তা বাহির হয়, পূর্বে যদিও হক থাকে, কিন্তু এখন আর এই দরবারটা হক রয় নাই, এটা বাতিলে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? যেই জায়গার মধ্যে মুসার জন্ম হয়েছে, যেই জায়গার মধ্যে ফেরাউনের জন্ম হয়েছে, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক হককে মুসার রূপ ধারণ করে পাঠায় দিছে। ঠিক কিনা জোরে বলে? যেই জায়গার মধ্যে নমরুজ আগমন করছে, দ্বীনের হক দ্বীনকে সমন্বিত করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে জমিনে প্রেরণ করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? যেই জায়গার মধ্যে আবু জাহেল আসছে, আল্লাহ পাক দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনকে জমিনের মধ্যে সমন্বিত করার জন্য আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে প্রেরণ করছেন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জমিনের মধ্যে মেহনত করেছে, এমন ভাবে ময়দানের মধ্যে ইসলাম এবং দ্বীনকে, মুসলমানদেরকে, ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে জমিনের মধ্যে আল্লাহু আকবার উচ্চতর ইসলামকে উচ্চ শিখায় পৌঁছায় দেওয়ার জন্য, পৌঁছানোর জন্য আল্লাহর হাবিব মক্কার জমিনে নিজের রক্তটাকে বিলাইয়া দিয়েছেন। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, এই জমিনেও ইসলামকে হেফাজত করতে হলে আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত জড়াইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যে এত পবিত্র নবী থাকার পরেও তায়েফের ময়দানে শরীর থেকে তাজা রক্ত জড়াইছে। নবীজির শরীরের রক্তটা পবিত্র ছিল, তারপরেও তায়েফের ময়দানের মধ্যে আল্লাহর হাবিবের রক্ত মুবারক জড়াইছে। ও মুসলমান, উহুদের ময়দানে আল্লাহর হাবিবের শরীর মুবারকের, মাথা মুবারকের মধ্যে আল্লাহু আকবার করায়া ঢুকায়া দিছে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালাফে সালেহিন, উনারা শহীদ হয়েছে। উনারা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা তাদের শরীরের রক্তটাকে জড়ায়া এই পর্যন্ত দ্বীনটাকে আমাদের হাতে আমানত হিসেবে দিয়েছে। ও মুসলমান, এই দ্বীনের মেহনত নিয়ে শাহজালাল মজররদি ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে আগমন করেছে। এই জমিনের মধ্যে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ইসলাম এই দ্বীনের মেহনত নিয়ে, ইসলামের মেহনত নিয়ে, আল্লাহর হাবিবের দ্বীন নিয়ে এই জমিনের মধ্যে আগমন করেছে। ইসলামকে হেফাজত করার জন্য, ইসলাম প্রচার করার জন্য এই জমিনের মধ্যে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি আগমন করেছেন। ও মুসলমান, আউলিয়াদের দেশ বাংলাদেশ, 360 জন আউলিয়ায়ে কেরামের দেশ বাংলাদেশকে আল্লাহু আকবার উলামায়ে কেরামের রাজধানী বলা হয়, মসজিদের নগরী বলা হয়, আউলিয়াদের শহর বলা হয়, ওলিদের শহর বলা হয়। এই জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে তার জুতা পিটা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এত আস্তে বললেন কেন? ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাই বয়ানে যাবার আগে আপনাদের কাছ থেকে একটা আওয়াজ এই গোলাম শুনতে চাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে তার জমিনের মধ্যে জিন্দা দাফন করতে হবে। ঠিক কিনা? আল্লাহু আকবার, ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশের মুসলমান মানতে পারে না? ডাসতে কইলো কে মানতে পারে না? জবান খুলে বলতে হবে পারে না? এই কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে
আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, তলোয়ার হাতে দিয়ে তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতে হবে। ফরিদপুরের মুসলমান তোমাদের সামনে এই গোলাম আলী আকবর আরজ করে যায়, বর্তমান গোটা পৃথিবীর মুসলমানের কলিজার মধ্যে ইহুদিবাদীরা আমেরিকা নামক পরাশক্তি নয় ধরা শক্তিরা মুসলমানের কলিজার মধ্যে দাবানলের আগুন জ্বালায় দিছে। এই আগুন থেকে পরিত্রাণ দিতে হলে, জাতিকে উত্তোলন করতে হলে, যুবকদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বুকের তাজা রক্ত দিয়ে হলে ফিলিস্তিনের মুসলমান এবং বাইতুল মুকাদ্দাসকে আযাদ করতে হবে, ঠিক কিনা? তাদের সাথে আপোষ করা যাবে? আরো আসতে যাবে? তাদের সাথে কোনো আপোষ নাই। সাউন্ড একটু বাড়ায় দাও, একটুটা বন্ধ করে না, শেষ লাগাইতেছে। তাদের সাথে কোনো আপোষ করা যাবে? নাডা নাডা ফেকেট করে লাইছে রে। আপোষ করা যাবে? ভয় লাগতেছে? এত আস্তে ককের রে ভয় লাগে? না না না, জুড়ে কইলে মধুখালীর যে মধুখালীর থানা না, মধুখালীর থানা ওসি সবাই আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব। আমার হাতের মধ্যে 2 বার হ্যান্ডকাফ লাগছে। কয়বার? 2 বার লাগছে। বয়ান করে যাওয়ার পথে গাড়ির তেলাম আমার রড দিয়ে ফিডাইছে নাস্তিকবাদীরা। আমি জানি এই গোলাম আলী আকবরে মারতে হইলে আজরাইল লাগবো, আর আজরাইলকে ওর দুলাভাই না, ঠিক কিনা জোরে কম। रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है खत्म नबुवत के नाम पर रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर क्या मुबारक मौत है इस्मत अंबिया के नाम पर रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है फिलिस्तीन के नाम पर क्या मुबारक मौत है बैतुल मुकद्दस के नाम पर। कथा बोलें ठीक के ना? ओ मानो ओ मुसलमान, প্যারালাইসিসের রোগী হইয়া মইরা কোনো লাভ নাই, ঠিক নেই? ঠিক নেই? পরদিনকের লোক হইছে আমনা আডা এমনি আড্ডা, এই মরার মধ্যে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? ক্যান্সারের নামক ক্যান্সারের রোগী হইয়া মইরা কোনো লাভ নাই। বছরের পর বছর বালিশের মধ্যে মাথা লাগায়া বউও দেখে না, ফুতেও দেখে, ছেলেরাও দেখে না, পুত্র বউ দেখে না, এই মরণের কোনো লাভ নাই। ইসলামের জন্য বাঁচবো, ইসলামের জন্য মরবো, ঠিক কিনা জোরে বলে? অর্ধঙ্গের লোক হয়া লুলা লাইকা প্যারালাইসিস লাইকা মরার মধ্যে কোনো কামিয়াবি নাই। আল্লাহ এবং ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য মরতে দেরি হবে। আল্লাহ পাক আপনার কবরকে ডাইরেক্ট, আপনাকে ডাইরেক্ট জান্নাতের সবুজ পাখি বানাইতে সেকেন্ড দেরি করবে না, ঠিক কিনা? এমন মরণ আমরা চাই কি চাই না? আরো আস্তে চাই কি চাই না? তাহলে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সার্বভৌমত্বের দেশ, বাংলাদেশ সার্বভৌমত্বের আল্লাহ 56,000 বর্গ মাইলে 95 মুসলমানের দেশে শকুনের চোখ পড়েছে, ঠিক কিনা জোরে কর? শকুনের চোখ যদি নাই পড়তো, আমার দেশের যুব সমাজকে শরীফ শরীফা নামক বেহায়া, বেলাজা, বেলাল্লাপনা, ইজ্জত হারা জাতি যুব সমাজকে সমকামিতার দিকে ঠেলে দিত না, ঠিক কিনা জোরে বলে?
এর কিছুদিন আগে আপনারা শুনছেন প্যাক 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 পাক 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 হাঁস 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 বানাইছে, তারপরে টিডিং টিডিং সাইকেল চালায়, টিডিং টিডিং, শুনেন নাই? এরপরে ব্যাঙের ফাল কত 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 দেখেন নাই? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে গুণে ধরছে, ঠিক কিনা জোরে বলে? এত আস্তে কইলো কে? ঠিক না ঠিক জোরে কও, ঠিক জোরে কও। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে গুণে ধরছে, ঠিক কিনা জোরে বলে? এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা জোরে বলে? এই দেশের যুব সমাজকে হিজলা বানানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা জোরে বলে? এই দেশের যুবকদেরকে মহিলার মতন ঘরের মধ্যে বসানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা জোরে বলে? এই গোলাম আলী আকবর বলে, রব্বাতুল জালালের কসম, বাংলাদেশের মুসলমান মুসলিম মিল্লাতের যুবকদের গোমন্ত ঈমানকে জাগরণ শুরু হয়েছে। ইসলামের বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে তার এই জমিনের মুসলমান ছুতো পিটা করবে, ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, আপনারা দেখছেন, শুনেন কি পরিকল্পিত ভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আপনারা জানেন আলিয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠার উপরে লুগুটা দিছে, একটা মেয়েকে হারমোনি দিয়ে বসায় দিছে। দেখেন নাই? হারমোনি দিয়ে একটা মেয়েকে বসায় দিছে, আবার একটা যুবককে পাশে দাঁড় করায় রাখছে, আরেকটা মেয়েকে পাশে ছবি বানাইতে দেখা যাচ্ছে। ও মুসলমান, এর দ্বারা পূর্বাভাস দিচ্ছে যে এই দেশে সাংস্কৃতিক হারমোনি, বেলা, ঢুল, তবলা এখন শুধু স্কুল কলেজে না, আলিয়া মাদ্রাসাতেও সেটা সিলেবাসভুক্ত করতে হবে। এটা সুপরিকল্পিত ভাবে আপনাকে মেসেজ দিচ্ছে। আপনারা আরো দেখছেন, এখন থেকে এই দেশের মানুষ বাবার পরিচয়ে বড় হবে না, মার পরিচয়ে বড় হওয়ার জন্যে